আমার সামনে দেখছেন একটা ওয়েট মিটার আছে। তো এটা হচ্ছে 30 কেজি একটা ওয়েট মিটার। তো এই ওয়েট মিটারটা যদি ওয়েট না নেয় তাহলে আপনারা কি কি কাজ করবেন এবং কোন সেকশনগুলো আপনারা দেখবেন। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে, আশা করি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। আর আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব। তো আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না, সব কিছু অরিজিনাল অর্গানিক ভিডিও পাবেন। তো বন্ধুরা চলুন আমরা ভিডিও স্টার্ট করি। দেখেন, এই ওয়েট মিটারটা যখন ওয়েট উঠবে না, আমি একটু দেখাই। এখানে আমাদের একটা ওয়েট স্কেল আছে। এখানে দেখেন এর তলে এর নিচে কিন্তু একটা ওয়েট স্কেল আছে, এটাকে ওয়েট স্কেল বলে। তো যখন ওয়েট উঠবে না তখন আপনারা কি করবেন? দেখেন দুটো কারণে, তিনটে কারণে কিন্তু আমাদের ওয়েটগুলো ওঠে না। সেই কারণগুলো আগে আপনাদের জানতে হবে যে কোন কারণে আমাদের ওয়েটগুলো ওঠে না। প্রথম কারণ হচ্ছে আমাদের ওয়েট স্কেল যদি নষ্ট থাকে তো যতই ওয়েট দিন না কেন আপনার কিন্তু ওয়েট উঠবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি এই সার্কিটটা কোনোভাবে এখানে দেখেন মেমোরি আইসি আছে এবং ছোটো একটা প্রসেসর আছে। এই মেমোরি আইসিতে কিন্তু ওয়েটগুলো সেভ থাকে। আর এই প্রসেসর কিন্তু কিপ্যাড তারপরে সমস্ত দিকগুলো পরিচালনা করে। যদি আমাদের এখানে এবং প্রসেসর এবং এই মেমোরি আইসি যদি কাজ না করে তাহলে কিন্তু আপনার কখনো ওয়েট স্কেলের যে ওয়েটটা আছে এটা কিন্তু এই মেমোরিতে সেভ হবে না, মেমোরিতে কাজ করবে না। আর তৃতীয়ত হচ্ছে এখানে দেখেন একটা তার আছে। এখানে একটা তার ব্যবহার করা হয়েছে। অনেক সময় আমরা দেখি যে ইঁদুরে তেলাপোকায় কিন্তু এই তারগুলো কেটে দেয়। তো যে কোনো একটা কানেকশন যদি এখান থেকে কেটে যায় কিংবা এর গোড়ার থেকে ফল্ট করে তাহলে কিন্তু কোনোভাবে আপনি এই ওয়েট স্কেলে ওয়েট উঠাতে পারবেন না। তো এই দুটো থেকে তিনটে কারণের জন্য কিন্তু আপনার ওয়েট স্কেলে ওয়েট ওঠে না। এগুলো সমাধান করে দিবেন, দেখবেন আপনার স্কেলে কিন্তু পুনরায় আবার নতুন করে ওয়েট উঠতে শুরু করেছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।